আজ আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে মোড। সেন্ট্রাল টেন্ডেন্সির তিনটি উপায় আছে। একটা হচ্ছে মিন, দ্বিতীয়টা মিডিয়ান, তৃতীয়টা মোড। অর্থাৎ কোনো একটি সিরিজের কোনো একটি অবজারভেশনাল ডাটার মধ্যে মিন অর্থাৎ মধ্য ভ্যালু, যেটাকে দিয়ে পুরো ডাটাকে বুঝতে পারা যায় এক কথায়, সেটাই হলো সেন্ট্রাল টেন্ডেন্সি। এবং এই সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে মোড একটা ওয়ান অফ দ্য কম্পোনেন্ট। মোডের ডেফিনেশন হচ্ছে mode of a given set of observations is that value which occurs with the maximum frequency। অর্থাৎ যে অবজারভেশনের মধ্যে অনেকগুলো অবজারভেশনস আছে কোনো একটা বিষয়ের উপরে, তার মধ্যে যে অবজারভেশনটা বেশিবার পাওয়া যাচ্ছে সেটা হলো মোড। যেরকম ধরা যাক, কিছু ছাত্রকে তাদের হাইটকে আমরা নোট করে নিচ্ছি। এই হাইটের মধ্যে দেখা যাবে কি ছাত্রগুলোর মধ্যে কয়েকটি ছাত্রের হাইট একই রকম, আর কয়েকটি ছাত্রের হাইট অন্যরকম, কিন্তু যে হাইটটা সবচেয়ে বেশি সংখ্যক ছাত্রের, সেটা হলো মোড। এখন ক্যালকুলেশন অফ মোডের প্রসঙ্গটা আসি। ফ্রম গ্রুপড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, if all classes are of equal width, mode is usually calculated by the formula. If f0, f minus 1, f1 represent the frequencies of the modal class, the class just preceding and the class just following it, then mode is equal to L1 plus f0 minus f minus 1 divided by 2f0 minus f minus 1 minus f1 into c, where L1 is lower class boundary of the modal class, c is equal to common width of classes. Now আমরা এই মোডের বিষয়ে একটা অঙ্ক করতে যাচ্ছি। সেটা হলো ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য মোড by the usual formula after grouping if necessary. x হচ্ছে ভ্যালুগুলো দেওয়া হচ্ছে রো ওয়াইজ, f হচ্ছে ফ্রিকোয়েন্সি, সেটাও দেওয়া হচ্ছে রো ওয়াইজ করসপন্ডিং টু ডিফারেন্ট ভ্যালুস। 10 x এর ভ্যালু 10 to 20, f is equal to 4, x এর ভ্যালু 20 to 30, f এর ভ্যালু 6, x এর ভ্যালু 30 to 40, f এর ভ্যালু 5, x এর ভ্যালু 40 to 50, f এর ভ্যালু 10। এভাবে সমস্ত ভ্যালুগুলো দেওয়া আছে। এখন সলিউশনের জন্য আমরা একটা টেবিল তৈরি করব। সেই টেবিলে রো ওয়াইজ লেখা হয়েছে ক্লাস বাউন্ডারি প্রথম রো, দ্বিতীয়টা ফ্রিকোয়েন্সি, তারপরে যে আমরা তৃতীয় যে কলামটা করেছি সেটা হচ্ছে রিগ্রুপড ক্লাস বাউন্ডারিস। চতুর্থ যে কলামটা করা হয়েছে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এই রিগ্রুপড ক্লাস বাউন্ডারির জন্যে যে ফ্রিকোয়েন্সি দেওয়া হয়েছে সেগুলি এখানে লেখা হয়েছে।
প্রথমে যে রোটা সেটাতে ক্লাস বাউন্ডারি 10 to 20-র জন্য ফ্রিকোয়েন্সি 4, 20 to 30-র জন্য ফ্রিকোয়েন্সি 6, এইভাবে ফ্রিকোয়েন্সিগুলো লেখা হয়েছে যেরকম দেওয়া হয়েছে কোশ্চেনটার মধ্যে। এবং এই এতগুলি ক্লাস বাউন্ডারি এবং ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে কোনো ক্লাস বাউন্ডারিতে ফ্রিকোয়েন্সি কম, কোনো ক্লাস বাউন্ডারিতে ফ্রিকোয়েন্সি অনেক বেশি। এরকম একটা অ্যাবনর্মালিটি দেখা যাচ্ছে। সেই জন্য আমরা টেবিলটাকে প্রথমে দুটো কলামকে এখানে রিগ্রুপ করা হয়েছে। রিগ্রুপ করাতে কীভাবে 10 থেকে 30 পর্যন্ত ক্লাস বাউন্ডারিকে নেওয়া হয়েছে এবং তার করসপন্ডিং ফ্রিকোয়েন্সি করা হয়েছে 10। এই 10 পাওয়া গেছে 10 থেকে 30 যে ক্লাস বাউন্ডারি তার জন্য যে ফ্রিকোয়েন্সি 4 + 6 যোগ করা হয়েছে। দ্বিতীয় যে ক্লাস বাউন্ডারি লেখা হয়েছে সেটা 30 থেকে 50। এই 30 থেকে 50-র জন্য ফ্রিকোয়েন্সি হয়েছে 5 + 10 15। ইকুইভ্যালেন্টলি 50 থেকে 70 যে ক্লাস বাউন্ডারি তার জন্য ফ্রিকোয়েন্সি হয়েছে কত? 20 + 22 ফ্রিকোয়েন্সি যোগ করা হয়েছে 42। এইভাবে অন্যগুলো করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ক্লাস বাউন্ডারি 50 থেকে 70, এখানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 42।